কবুল না বলে আপনি হুন্ডার হরন চাপতেছেন আমি বুঝতে পারছি না। কি হইতেছে আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আপনার মেয়ের বিয়ে হবে এই বাইকের সাথে, কারণ আপনার মেয়ে তো আমারও বিয়ে করতেছে না, বিয়ে করতেছে বলি খেলায় যে এই বাইকটা জিতছে সেই বাইকের মালিকের সাথে। আমি যদি বলি খেলায় না জিততে পারতাম তাহলে তো সে আমার বিয়ে করতো না। অতএব যেই বাইকটা আমার এত কিছু থেকে বাঁচাইলো তার সাথে আপনার মেয়ের বিয়ে হওয়া উচিত না, এই কারণে বাইক কবুল কইতেছে। এরকম করে কথা কইেন না, এতগুলা মানুষের সামনে আমার আব্বার আর আমাকে শুরু করেন না। আপনার অনেকগুলা সুযোগ চাইছেন, আমি দিছি না, আমার একটা সুযোগ দেন। এত মানুষের সামনে অপমান করেন না। আপনি না লড়াই করছেন, এই বাইক জিতছেন আমারে পাওয়ার লেগা? না তো, আমি তো তোমার পাওয়ার জন্য লড়াই করি নাই। কারণ একটা পর্যায়ে আইসা আমি আশাই ছেড়ে দিছিলাম তোমার পাওয়ার। আমি জানতাম এই লড়াই আমি জিতবো না, কিন্তু তিনি জানতো আমি জিতবো। আমি জীবনে যতবার বলছি আমার দিয়ে হইব না, সে বারবার এসে আমার পিঠ চাপড়ে গেছে তোরে দিয়ে হইব। তুমি যখন আমার পরাজয় দেখার জন্য উদ্গ্রীব ছিলা, তখন তিনি আমার জয় দেখার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে আত্মনাদ করতেছিল। তুমি যখন অপেক্ষা করছিলা রক্ত মাখা মুখে আমি হাজার হাজার মানুষের সামনে তোমার সিরকুট করবো, তিনি তখন অপেক্ষা করতেছিল আমার রক্ত মাখা মুখ শাড়ির আঁচল দিয়ে মুছা দিব। আমি শুধুমাত্র তার জন্য লড়ছি। তিনি আমার মা। আমার বয়স যখন 3 বছর, আমার খুব টাইফয়েড হইল। অনেকেই কইল যে আমি আর বাঁচবো না, এমনকি প্রায় ডাক্তারও আশা ছেড়ে দিছিল, কিন্তু আশা ছাড়ে নাই আমার মা। যখন শিক্ষক আমার কইল তোর দিয়া পড়ালে হইব না, তুই একটা অপদার্থ, আমার মা কইল তোর দিয়ে হইব। কত রাইত আমার ঘুমাইতো না, মা আইসা আমার মাথায় হাত বুলায় ঘুম পাড়াইতো, কিন্তু বিনিময়ে সে থাকতো নির্ঘুম। জানো, এক একটা মা হইলে এক একটা ডাক্তার, এক একটা শিক্ষক, এক একটা ইঞ্জিনিয়ার, এক একটা আয়া বয়া হিসাবে তারা বিভিন্ন সময় অবতীর্ণ হয়। এক একজন মা এক একজন জাদুকর। জাদুকর যেমনি সকল অসম্ভবরে সম্ভব করে তোলে, একজন মাও তার সন্তানের ভালোর জন্য সকল অসম্ভবরে সম্ভব করে তোলে। এক একজন মা মনোবিজ্ঞানী, জানো, এক একজন মা মনোবিজ্ঞানী। কারণ সন্তানের মনে কি চলতেছে সবার আগে জানতে পারে ওই মা। এই জন্য মাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না, ডাক্তারি পড়তে হয় না, কারণ এক একজন মা তো জন্মগতভাবেই সব জানতা। কিন্তু আমাকে যৌবনে যখন প্রেম আসে, আমরা অনেকেই ভুলা যাই সেই আজন্মের ভালোবাসার মানুষটার কথা। 10 মাস পেটে 3 বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখা সেই মানুষটির কথা আমরা নিমিষেই ভুলা যাই। আমরা ভুলা যাই সন্তান যখন দেরিতে বাড়িতে ফিরে, কেউ একজন বারবার রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে, খিদা পেটে খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে কখন সন্তান ঘরে ফিরবে, একসাথে ভাত খাইবো। তোমগো মতো মায়াগো সাথে মাগো পার্থক্য কোথায় জানো? মাগো দৃষ্টিতে একটা সন্তান যত অথর্ব হোক, যত অশিক্ষিত হোক, যত মূর্খ হোক, যত কুৎসিত হোক, তার সন্তানই তার দৃষ্টিতে শ্রেষ্ঠ সন্তান। আর তোমরা চাও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হোক তোমাকে জীবন সঙ্গী। ওই দিনের খেলায় যদি আমি হাইরা যাইতাম, শুধু এই হাতটা আমার একার হইতো না, একজন প্রেমিকেরও হইতো না, আর হইতো একটা মায়ের চোখের পানির। আমি তো এমনও শুনছি মায়ের চোখের পানি নাকি জাহান্নামের আগুন নিভায় দেয়। আর এইটা তো সামান্য একটা খেলা। আমার মা আমার বাইচা থাকার দ্বিতীয় অক্সিজেন। আমার মায়ের শাড়ির আঁচল আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রুমাল, যেই রুমালের পরশে আমার সব ডর ভয় সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। মাগো,